আসসালামু আলাইকুম। এখন আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি অনেক স্যারকেই দেখেছি পদার্থবিজ্ঞান পড়ান, কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করেন না। যদিও বর্তমান এসএসসির সিলেবাসে অর্থাৎ নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের এই বিষয়টি এসেছে প্রথম অধ্যায়েই, কিন্তু অনেক স্যারই আমি দেখেছি যে বিষয়টি অ্যাভয়েড করে চলে যান। কিন্তু খুবই একটি মজার বিষয়, যেটি আমরা হয়তো মনে করি এত বড় পৃথিবী, এর ব্যাসার্ধ কিভাবে বিজ্ঞানীরা মাপলেন। খুবই সহজ একটি সিম্পল সূত্রের মাধ্যমে কিন্তু বিজ্ঞানী যেনার স্মরণীয় হয়ে আছেন এই বিজ্ঞানী, যিনি এই পৃথিবীর ব্যাস সর্বপ্রথম ব্যাসার্ধ পরিমাপ করেন। ব্যাসার্ধ থেকেই ব্যাস, এত বড় পৃথিবী তো আর ফিতা দিয়ে মাপা সম্ভব না, কোনো কিছু দিয়ে এটাতে মাপা সম্ভব ছিল না। কিন্তু তারপরেও কিন্তু এত বড় পৃথিবীর একটি ব্যাস এবং প্রায় সঠিক মানের ব্যাস তিনি নির্ণয় করেন, ব্যাসার্ধ নির্ণয় করেন। সেটি নিয়েই আমি আজকের ভিডিওটা তৈরি করছি। আশা করি সকলের ভালো লাগবে, ভিডিওটি দেখবেন। তো বিজ্ঞানী এরাটোথিনিস কী করলেন? উনি মিশরের আলেকজান্দ্রিয়াতে এবং সিয়েনের দুইটা অঞ্চলকে বেছে নিলেন। নির্দিষ্ট দিনে, বছরের একটি নির্দিষ্ট দিনে ওইখানে একটি খুঁটি গাড়লেন, সিয়েন শহরে এবং আলেকজান্দ্রিয়াতে। সিয়েন একটা শহর এবং আলেকজান্দ্রিয়া একটা শহর, মিশরেরই। তো মধ্যবর্তী দূরত্ব ছিল, এখান থেকে এখানের দূরত্ব ছিল 800 কিলোমিটার। তো পৃথিবী পৃষ্ঠের এখান থেকে এখানের দূরত্ব উনি আগেই মেপে নিয়েছিলেন যে পৃথিবীর সিয়েন এবং মিশরের আলেকজান্দ্রিয়াতে এই দূরত্বটা হচ্ছে পৃথিবীর উপর 800 কিলোমিটার। তো সূর্য যখন এইখানে আছে তখন এখানে সোজা লম্বভাবে আলো দিচ্ছে। তো এই খুঁটিটার ছায়া পড়বে না, পৃথিবীর উপর এই খুঁটিটার ছায়া পড়েনি। তখন এই খুঁটিটার কিন্তু একটা ছায়া হয়েছে, যেই ছায়া এইটা হচ্ছে ছায়া। এই ছায়া থেকে তিনি এই কোণের পরিমাপ করলেন। উনি কোণটা পরিমাপ করে দেখতে পেলেন 7.2 ডিগ্রি কোণ হয়েছে এখানে। 7.2 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। তো আমরা তো জানি যে এইখানে যে কোণটি উৎপন্ন হয়েছে তার বিপরীত কোণ এখানে উৎপন্ন হয়েছে, অর্থাৎ কেন্দ্রেও একই কোণ উৎপন্ন হবে, যেহেতু এটা এই রেখাটা এই লাঠিটার সমান্তরালভাবে পোতা হয়েছে। তাহলে এইখানে যে কোণ উৎপন্ন হবে ওই ওই যে ছায়াটা পড়েছে সেটাকে বর্ধিত করলে একবারে কেন্দ্রে এসে পড়বে, এবং এইখানে যে কোণ এখানে একই কোণ উৎপন্ন করবে। উনি ওইটা নিয়ে কাজ করলেন। তো যেহেতু আমাদের পৃথিবীটা গোলাকার, যদি আমরা ধরে নিলাম আমরা পৃথিবীটা গোলাকার, তাহলে কিন্তু এখানে 360 ডিগ্রি কোণ, 360 ডিগ্রি কোণের মধ্যে আমরা এখানে পেলাম 7.2 ডিগ্রি। তো তখন আমরা ঐকিক নেমে অঙ্কটা করে ফেললাম যে 7.2 ডিগ্রি ব্যবধানের জন্য মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 800 কিলোমিটার। তাহলে 1 ডিগ্রির জন্য কি হবে? 800/7.2। তারপরে 360 ডিগ্রির জন্য তাহলে কত হবে? 800 গুণ 360 ভাগ হচ্ছে 7.2 সমান হচ্ছে আমাদের 40,000 কিলোমিটার। যেহেতু পৃথিবী আমরা গোলাকার ধরেছি, সুষম বৃত্তের মতো ধরেছি, তাহলে আমরা জানি বৃত্তের পরিধি ইকুয়াল টু কি? 2πr। বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে যে 2πr ইকুয়াল টু 40,000 কিলোমিটার। তাহলে এখান থেকে আর এর মানটা আমরা বের করে নিলাম, যেখানে 2π দিয়ে ভাগ দিলাম। তো আমরা জানি যে পাই এর মানটা কিন্তু পাই ইকুয়াল টু পাইয়ের মান 22/7। তো 22 কিভাবে হয় এবং 7 কিভাবে হয়? অনেক স্যারই ব্যাখ্যা দেন না, ওনারা শুধুমাত্র বলেন যে পাইয়ের মান হচ্ছে 3.1416। তা আসলে পাই একটা অনেক পাইটা আবিষ্কার করেছেন ভারতের বিজ্ঞানীরা। উনিরা পাইয়ের মান কিন্তু এখন পর্যন্ত অসীম আছে, সেটাকে কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা হয় না এবং পুনঃপুনিকও আসে না, এখনো পর্যন্ত চলতেই আছে এই বিষয়টা। তা আমরা যেটা দেখেছি যে বিজ্ঞানীরাও এটা প্রমাণ করেছেন যে বৃত্তের পরিধি মানে বৃত্তের পরিধি 22 সেন্টিমিটার, ওই বৃত্তের ব্যাস হবে 7 সেন্টিমিটার। যে বৃত্তের পরিধি হবে 22 কিলোমিটার, ওই বৃত্তের ব্যাস হবে 7 কিলোমিটার। অর্থাৎ যে এককেই আমরা বৃত্তটার পরিধি মাপি না কেন, তার ব্যাস হবে 7। সুতরাং বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে 7। তাই আমরা এখানে পায়ের মান 22/7 ব্যবহার করেছি। তাহলে এখানে কাটাকাটি করলে 7 উপরে উঠে যায়, 7 উপরে ওঠে, এবং 22-এর সাথে 2 গুণ 44, এটাকে ভাগ করলে হয় 6363.63 কিলোমিটার, যেটা প্রায় পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধের কাছাকাছি, প্রায় সমান। এইভাবেই বিজ্ঞানী ইরাটোথিনিস
পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেছিলেন সর্বপ্রথম। তারপর থেকেই আমরা পৃথিবীর ব্যাসার্ধ পেয়েছি এবং পৃথিবীর অনেক ব্যাসার্ধ নিয়ে এটা কাজ করা হয়েছে এবং এটা সত্য প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আমি এইটা একটু মুছে দিচ্ছি। এই বিষয়টি নবম শ্রেণীর বইয়ে, নবম এবং দশম শ্রেণীর বইয়েতে সমস্যা হিসেবে দেওয়া আছে। আমি এমনি আলোচনা করছি না, এটা প্রথম অধ্যায়ের সমস্যা। কত নম্বর সমস্যা? এখানে অনুশীলনী সাধারণ প্রশ্নের মধ্যে আছে, তুমি কি পৃথিবীর ব্যাসার্ধ মাপতে পারবে? 9 নম্বর প্রশ্ন। তা আমরা 9 নম্বর প্রশ্নটার সলভ দিলাম। আশা করি সবারই উপকার হবে। যদি প্রশ্ন এখানে আসতেও পারে, যেহেতু বইয়ের মধ্যে আছে, বিগত 2020 সালের যে পরীক্ষা হয়েছে, আমি প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি যে সকল প্রশ্নগুলোই অরিজিনাল বই থেকে এসেছে, সুতরাং কোনো কিছুই বাদ দিয়ে রাখা যাবে না। সেজন্যই আমি এই ভিডিওটি করছি। এবং আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি, অনেক স্যারই আছেন যেগুলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন না। আমরা অনেকেই জানি যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু এস বাই এন। আমরা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের ক্ষেত্রে, বিশেষ করে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আমরা ভার্নিয়ার ধ্রুবক বের করি, কিন্তু ভার্নিয়ার ধ্রুবক আমরা বের করি শুধুমাত্র সূত্র দিয়ে, যে ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু এস বাই এন। ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু এস বাই এন এই সূত্র দিয়ে করি। কিন্তু যদি এরকম কোনো গাণিতিক সমস্যা থাকে যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 18 ঘরের সমান, যদি প্রশ্ন এরকম থাকে, প্রশ্নটা এরকম, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 18 ঘরের সমান, ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 18 ঘরের সমান, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? ভার্নিয়ার ধ্রুবক কত? প্রশ্নটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 18 ঘরের সমান হলে ভার্নিয়ার ধ্রুবক কত? তাহলে কিন্তু বন্ধুরা আমরা ভিসি ইকুয়াল টু এস বাই এন এই সূত্র দিয়ে কিন্তু আর করতে পারবো না, তাহলে আমাকে অন্যভাবে এই বিষয়টাই করতে হবে। যেহেতু ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞায় বলা আছে মূল স্কেলের এক ঘরের চাইতে ভার্নিয়ার স্কেলের এক ঘর, ক্ষুদ্রতম এক ঘর কতটুকু ছোট তার পরিমাপকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তাহলে আমাকে কিন্তু এই সংজ্ঞা থেকে এই গাণিতিক সমস্যাটার সমাধান করতে হবে। তাহলে মূল স্কেলের 18 ঘর সমান হচ্ছে কি? আমরা সমাধান করতেছি, অ্যান্সারে কিভাবে আসবে? মূল স্কেলের 18 ঘর, মূল স্কেলের 18 ঘর সমান হচ্ছে কি? 18 মিলিমিটার। মূল স্কেলের 18 ঘর 18 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 18 ঘরের সমান। যেহেতু ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 18 ঘরের সমান, তাহলে আমরা লিখতে পারি, অতএব যেহেতু ভার্নিয়ার স্কেলের মূল স্কেলের 18 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান হচ্ছে 18 মিলিমিটার। সুতরাং ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান কত? 18/20 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার ধ্রুবক, সুতরাং ভার্নিয়ার ধ্রুবক
ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল টু, যেহেতু মূল স্কেলের এক ঘর হচ্ছে 1 মিলিমিটার, মূল স্কেলের এক ঘর কত? 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের এক ঘরের মান হচ্ছে 18/20 এত মিলিমিটার। তাহলে এখানে আমরা যদি লসাগু নেই 20, তাহলে 20 মাইনাস 18 সমান হচ্ছে 2/20, তো কি মিলিমিটার। 2কে 20 দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে 0.1 মিলিমিটার। এটাকে প্রথমে কাটতে পারি আমরা 1/10, 1/10 সমান হচ্ছে 0.1 মিলিমিটার। অর্থাৎ এই স্কেলটারও ভার্নিয়ার ধ্রুবক হবে 0.1 মিলিমিটার। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই রাখছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। বিষয়টি আবার একটু দেখাই দিচ্ছি যে যে প্রশ্নটা কি ছিল, যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 18 ঘরের সমান হলে ভার্নিয়ার ধ্রুবক কত। তাহলে কিন্তু আমাদের এই সূত্র দিয়ে করার কোনো সুযোগ নেই, আমরা এই সূত্র দিয়ে করতে পারবো না, কারণ এখানে এন এর মান কি বসাবো আমরা। তাহলে কিন্তু আমার সংজ্ঞা থেকে আসতে হবে। ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞায় কি বলছি প্রথমে আমি বলে দিয়েছি একবার, তারপরে আমি বলছি যে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ঘর কতটুকু ছোট তার পরিমাপকেই বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তো আমরা মূল স্কেলের 18 ঘর সমান 18 মিলিমিটার এবং ভার্নিয়ার স্কেলের 20 ঘরও 18 মিলিমিটার, এই স্কেল অনুসারে, এই তথ্য অনুসারে। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান 18 মিলিমিটার, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান 18/20 মিলিমিটার। সুতরাং ভার্নিয়ার ধ্রুবক, যেহেতু মূল স্কেলের এক ঘর 1 মিলিমিটার, মূল স্কেলের এক ঘর কত? 1 মিলিমিটার, তাহলে 1 মাইনাস এই 18/20, ভার্নিয়ার স্কেলের এক ঘর যেহেতু 18/20, তাহলে এটার পার্থক্য হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমাদের যে মান পাইলাম সেটা হচ্ছে 0.1 মিলিমিটার। তো আজকে এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকো, করোনা থেকে দূরে থাকো। সবাই এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে। ঋতু পরিবর্তন হচ্ছে, ঠান্ডা লাগতে পারে, বিশেষ করে সকালবেলা বাইরে বের হলেও ঠান্ডা লাগতে পারে এবং আবহাওয়া চেঞ্জ হচ্ছে, তাই আমি সকলকে ঘরে থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দিচ্ছি। এ বলে আজকে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।